হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 11টা 5। তো আজকে একটু লেটই হয়ে গেলো ব্লগ স্টার্ট করতে। তো এখন আমি স্টার্ট করে দিলাম, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমার স্নান হয়ে গেছে, একটু লেটই হলো। আজকে বাপি এসেছে, ওই যে এখানে গ্যাস তোলে, তো গ্যাসটা নিতে এসছে। তো আমি এই যে স্নান করে চলে এসেছি। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ঠাকুর ঘরে সব কাজও হয়ে গেছে। তো এবার দেখতে থাকো সারাদিন কি করি না করি। তো এই যে বাপিও চলে এসছে, গ্যাস নিতে এসছে। তো বাপি তো কিছু খাবে না, বাড়ি চলে যাবে, টিফিন করেই এসেছে। গ্যাস নিতে যেহেতু এসেছে, তো একটু চা বসালাম, চা খাবে। আর একটু সাদা জল খেলো, যেহেতু সুগার আছে তাই মিষ্টি খেলো না, সাদা জল খেয়েছে। এই যে চাটা একদম কম মিষ্টি দিয়ে, একদম অল্প মিষ্টি দিয়েছি। তো এগুলো আমি কাটলাম কী জন্য বলো তো? এগুলো আমি মাছের ঝোলই করব, কারণ অনেক দিন মাছের ঝোল হয়নি। আর অনেক দিন ফুলকপিও খাওয়া হয়নি, যেহেতু কদিন আমি এঁচোড় করলাম, তার জন্য ফুলকপিটা স্কিপ করে গেছি। আজকে অনেক দিন পর আবারও করব, মাছ এনেছে, মাছ দিয়ে ঝোল করব।
ভাতটা দেখো ঢাকাটা খুলে বেসিনে রেখে দিই, কারণ ওইখানে পড়ে যাবে মাঠটা, এই যে মাঠটা পড়ে যাবে। তাও ফুটুক, ভালো করে না ফুটলে তো হবে না। তো বাপি, এই যে বাপি তো কিছু খায়নি, বাপি তো বাড়ি থেকে টিফিন করে এসেছিল। তো এই যে চা, বাপি তো গ্লাসে খায়, এই যে চা খেয়েছিল একটু, ব্যাস, আর একটু শুধু জল। আর এই যে এনেছে হচ্ছে, এই যে বিস্কিটটা এনেছিল টপ, আর এই যে মিষ্টি এনেছে, আর এই যে মিষ্টি রয়েছে ফ্রিজে, আর দুধটাও আছে, গরম করা হয়নি, করতে হবে। তো চলো আমি এখন মাছের ঝোলের জোগাড়টা করে নিই, আর তারপরে আর কি কি করব সেটাও আমি দেখি, কারণ আরও তো একটা কিছু করতে হবে, শুধু মাছের ঝোল দিয়ে তো আর হবে না। এখানে রয়েছে হচ্ছে, এখানে তো আমি বেশি বাজার করাইনি, যেহেতু ওরা পূর্ণ স্নানে যাবে, তার জন্য আমি বেশি বাজার করিনি। তো এগুলো চলো শুকিয়ে গেছে, এদের মানে ছাগলকে দিয়ে দেবো, আমাদের যে ঘরে কাজ করে দিদি, ওদের ছাগলকে দিয়ে দেবো। এখানে সিম আছে, গাজর আছে, এদিকটায় পেঁপেও রয়েছে। তো পেঁপে দিয়ে আমি ভাবলাম মাছের ঝোল করবো না, আমি করছি হচ্ছে ফুলকপি দিয়ে, অনেক দিন হয়নি তো তাই। নাহলে পেঁপে, এখানে কাঁচা কলাও রয়েছে মাছের ঝোলের জন্য, হয়ে যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি করবো না। এখানে বিটও আছে, পেয়ারা দুটো খাওয়া হয়নি আছে, আর ওই ধনে পাতাগুলো তো, এগুলো তো শুকিয়ে গেছে, ফেলে দেবো, ছাগলকে দিয়ে দেবো। আর এখানেও ধনে পাতা আছে। এই দিয়ে এখন দেখি কি করা যায়। এই যে ফুলকপিটাও আমি এখন ভাপতে দিলাম, আর আমি এখন আমিষের দিকে যাব। একটু মশলা আমাকে মশলা আমি সমস্ত রেডি করে নিয়েছি, কারণ আমি এইভাবেই মশলা রেডি করি, এভাবে আমি কমফর্টেবল। একবারে টমেটো ঘষে নিই, গ্রেটারটা করে আদা সব কিছু, আমি মাছের ঝোলে আদা বেটে দিই না, গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিই। তো এখন এই যে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে এসেছে। এই যে দেখো, এক পিঠ উল্টে দিয়ে আমি গেছিলাম, কারণ আমিষ আর নিরামিষ আলাদা, যেহেতু বারবার হাত ধুতে হয়, কমিয়ে কমিয়ে যাচ্ছি আর রাখছি এদিকটায়। তো এখন এই যে আমি মাছের ঝোলটা বসাচ্ছি, ফুলকপি আলু, এই যে আমি মাছটা আর আলুটা ভেজে রেখেছি, আর এখন এই যে ফুলকপিটা ভাজছি, আর একদম মশলা রেডি করে নিয়ে চলে এলাম, কারণ বারবার করে হাত ধোয়াতে হবে না, যেহেতু আমিষ আর নিরামিষের গ্যাস আলাদা, তোমাদেরকে আগেই বলেছি। তো এখানে আমার তো আজকে একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, গ্রেড করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, টমেটো আছে, আর গুঁড়ো মশলা যা যা দেওয়ার আছে সেগুলো দিয়ে, লবণ, হলুদ আর চিনি দিয়ে এনেছি। তো এখানে সাউন্ডের যদি প্রবলেম হয় তাহলে পরে আমি এটা ভয়েস ওভার করে দেবো, এখন আপাতত দেখছি সাউন্ড দিয়ে, ভলিউম দিয়েই এখন করছি, ভয়েস দিচ্ছি, আর পরে যদি দেখি প্রবলেম হয় তখন আমি ভয়েস ওভার করে দেবো আলাদা করে। আর ভাত আমার ওদিকে অফ করা আছে। তো এই করতে করতে আমি একবার জামা কাপড়গুলো দেখতে যাচ্ছি, হ্যাঁ শুকিয়ে গেছে প্রায়, কারণ রোদ্দুরটা তো প্রচুর দিয়েছে, শুকিয়েও গেছে, পরে তুলে নেব আমি। আর এই যে দোকানের জলগুলো এখানটায় রাখা থাকে, আমি আজকে আর পেঁয়াজ কুচি দিয়ে মাছের ঝোলটা করছি না, যেদিন কি পেঁয়াজ কুচি দিয়ে করি সেদিন এখানে আরও তেল লাগবে, আমি অনেকটাই তেল দিয়েছিলাম। তো এখন এই যে একবার মশলাটা আমি সব মশলা একদম দিয়ে দিলাম, এটা দিয়ে এখন কষাবো, কষাতে থাকবো মশলাটা।
এই যে মশলাটা এখন আমার কষাচ্ছে, আর আবার আমি এর সাথে আলুগুলোও এখন দিয়ে দেব। আলুগুলো একটু আমাকে মানে ভেজে রেখেছি, এই দেখো পুরো ভেজে রেখেছি, হাফ সেদ্ধ করে নিয়েছি, তারপর এই দেখো ভেজেও রেখেছি। হ্যাঁ হ্যাঁ রাখবো। তো বলছে যে আমার ভাজা মাছ রাখবে, ও ঝোলটা নেবে, আর মাছটা ঝোলের খাবে না, ভাজা খাবে, তো ওর জন্য একটা ভাজা রেখে দিই, এই যে, বা এটা রেখে দিই, এই পিসটা রেখে দিই ভাজাটা। আমি কিন্তু এখনও জল দিইনি এর মধ্যে, দেখো জল মানে মশলাতে পেঁয়াজটা যেহেতু গ্রেড করা, তার জন্য একটু জল জল আছে, এখন আমি একটু তেল ছাড়তে একটু সময় লাগবে, তেলটা ছাড়ুক তারপর আমি জল দেবো কতটা কি। তো এতক্ষণে দেখো, এতক্ষণে তেল ছেড়ে এসেছে, সেই থেকে পুরো জল বেরিয়ে গেল। এই যে এতক্ষণে তেল ছেড়েছে, এবার আমি জল দিয়ে দেবো। এই ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো। তো এই যে ঝোলটা হলে আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর ও তো তোমাদের দাদা তো বললো যে মাছ ভাজা খাবে, ওই জন্য একটাই ভাজা রাখছি, আর ছেলের তো পেটি খায়, এই দুটো, মানে এক বেলার জন্য, রাতে আবার আলাদা রান্না হবে। পেটিগুলো ঠিকঠাক নেই, তবু ওই এইরকম পিস খেতে চায় না, এই পিসটাই খাবে। আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ আমার সব কিছু সেদ্ধ হয়েই গেছে, তো মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে আর কিছু বাকি নেই, সব সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতাটা দেবো, ধনেপাতাটা আনতে হবে, ফ্রিজে আছে তো। আমি একটু হাতটা ধুয়ে ধনেপাতাটা নিয়ে আসি, তখন কি এটা একটু ফুট ধরে যাক। তো ভাতটা আমি এখন উবুর দিয়েছি, আমি ভাতটাই বেশি নেই উবুর দিই। আজকে স্টিলের হাঁড়িটাই করলাম, একদিন স্টিলেরটাই করি, একদিন অ্যালুমিনিয়ামেরটাই। আর এই যে ধনেপাতা ধুয়ে নিয়েছি, তো এখন ধনেপাতাটা দিয়ে দেবো মাছের ঝোলে। মাছের ঝোল ফুটছে, ধুয়ে এনেছি একদম। তো আমি এই যে অফ করে ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এই সারাদিনেই অল্প স্বল্প শেয়ার করলাম, তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।